আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমরা সবাই একটা কথা মনে রাখতে হবে। যারা আমরা মুসলমান, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, একটা জিনিস মনে রাখতে হবে সবসময়। সেটা হলো, এ দুনিয়া কোনো দল করলে আমি জান্নাতে যেতে পারবো না। এটা যে কোনো দল হোক, আপনি মনে রাখতে হবে, এই দলের মাধ্যমে আমি কখনো জান্নাতে যেতে পারবো না। সেটা হোক কোনো রাজনৈতিক, মানে যে কোনো দলে হোক, হোক এটা ইসলামিক দল হয় অন্য কোনো দল। আমার যদি নৈতিকতা যদি পরিবর্তন না হয়, আমার জীবন যদি কোরআন হাদিসের আলোকে আমি গড়ে না তুলি, তাহলে আমি কিভাবে জান্নাতে যাব? কোরআন হাদিসের আলোকে জীবন গড়লে তো জান্নাতের গ্যারান্টি দিছে আল্লাহ তাআলা। এর ব্যতীত দিছে না। আপনি যদি, তবে হ্যাঁ, আপনি যদি সুগন্ধের দোকানে থাকেন, সুগন্ধ ঘ্রাণ পাবেন। তাই আপনি ইসলামিক দলের সাথে থাকলে আপনাকে তারা বাধ্য করবে কোরআন হাদিস পড়তে, ইসলামী সাহিত্য পড়তে, হাদিস পড়তে, নামাজ পড়তে, ভালো কথা বলতে, উত্তম চরিত্রবান হইতে। তারা আপনাকে বাধ্য করবে, চেষ্টা করবে আপনাকে গাইডলাইন দিয়ে ভালো করার জন্য। তবে ইসলামিক দল ব্যতীত অন্য কোনো দল যদি আপনি করেন, তাহলে দিন দিন আপনি কোরআন হাদিস থেকে দূরে চলে যাবেন, নামাজ থেকে দূরে চলে যাবেন, ইসলামী সাহিত্য থেকে দূরে চলে যাবেন, নৈতিকতা থেকে দূরে চলে যাবেন। আস্তে 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 একটু একটু খারাপ করতে করতে অসংখ্য খারাপের সাথে আপনি মিশে যাবেন। আপনার নৈতিকতা পরিবর্তন হয়ে যাবে। আপনার যে একটা নরম দিল ছিল, এই দিলটাও আপনার শক্ত হয়ে যাবে আস্তে আস্তে। তার জন্য বাবা মা যদি ভদ্র হয় এবং কি নৈতিকতা শিক্ষা দেয় ছেলে মেয়েকে, তাহলে ওই ছেলে মেয়ে ভালো হয়। আচার ব্যবহার সুন্দর ব্যবহার যদি গড়ে তুলতে পারে, ওই সন্তান ভালো হয়। তাহলে বাবা মা যদি ভালো হয়, সন্তানে ভালো হয়। দুই একটা তুচ্ছতা ছিল দুর্ঘটনা ব্যতীত ম্যাক্সিমাম বাবা মার সততা, বাবা মার ছেলে সন্তান ভালো হয়। তাই আপনি যদি কোরআন হাদিসের আলোকে নিজেকে পরিবর্তন না করেন, নিজের আমল আখলাক পরিবর্তন না করেন, তাহলে আপনি ইসলামিক দল করেন আর যেই দলই করেন, আপনার গ্যারান্টি কিন্তু আল্লাহ তাআলা দেয় নাই। আমরা কিন্তু জান্নাতবাসী হতে পারবো না। কারণ আল্লাহ তাআলা জান্নাত দিবেনে মোমেন, হ্যাঁ, মোমেনদেরকে জান্নাত দিবেন ওয়াদা করছেন। তা আপনি মোমেন, মুত্তাকি, ফরজগার, তাকওয়াবান, ধৈর্যশীল সবকিছু হতে হবে, চেষ্টা করতে হবে। তখন আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা চেষ্টার বদলতে আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, রহমত করবেন, সবকিছু করবেন। আমরা যখন কোনো কোম্পানিতে ভালো কাজ করি, হ্যাঁ, চেষ্টা করি, ওই লোকটাকে ছাঁটাই করে না, সবসময় তার বেতন বাড়ায় দিতে হয়। বস তাকে ভালোবাসে, মালিকরা তাকে ভালোবাসে, হ্যাঁ, সবসময় তাকে সব কাজে ডাকে। তদ্রূপ আমাদের জীবনটা আমরা গড়তে হবে। আমরা কোনো দল করতে গিয়ে যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যাই, নৈতিকতার দূরত্ব না, নৈতিকতা থেকে সরে না যাই। এটা আমরা সব সময় খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা। চোখটি বন্ধ হয়ে গেলে গা, দমটা বাইরে গেলে গা, এই দুনিয়া লীলা খেলা শেষ। তখন হাজার চেষ্টা করলেও আপনি আর কোনো ভালো কাজ করতে পারবেন না। তাই আসুন, আমরা এখনই পরিবর্তন হই। এখনই সময়, এখনই আমাদের পরিবর্তন হওয়ার সময়। তাই দেরি না করে, কোন সময় যে আর্জাইল চলে আসে ঠিক নেই। আমি জানি না আমার হায়াত কখন ফুরিয়ে যাবে, কুফির তেল কখন ফুরিয়ে যাবে আমি জানি না। তাই আসুন, কুফির তেল থাকতে, আলো থাকতে এখনই কাজে লাগাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।